ড্রয়িং পারি না, কিন্তু কার্টুন মেক করতে খুব ইচ্ছে করে। কোনো অ্যাপ কি আছে যাতে আমি কার্টুন মেক করতে পারি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা ড্রয়িং পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নিজেই নিজের ছবিকে কার্টুন বানাবেন। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখবেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো আর দেরি নয়, চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখব কিভাবে নিজেই নিজের ছবিকে কার্টুন বানাবো। নিজেই নিজের ছবি কার্টুন বানানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যদি নিজেই নিজের ছবি কার্টুন বানাতে পারেন তাহলে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। যেমন ধরেন একটি কার্টুন তৈরি করবেন, সেটার অ্যাঙ্গেল গুলা নিজেই নিজের অ্যাঙ্গেল গুলা নেন, ছবি নিয়ে সেটা কার্টুন আকারে তৈরি করে নেন। কিভাবে তৈরি করবেন? যে ছবিটা নিবেন সেই ছবিটা কার্টুনে কনভার্ট করবেন। কিভাবে করব আমরা? কিভাবে কার্টুনে কনভার্ট করব? আমরা ফার্স্টে গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখবো ইমেজ টু কার্টুন। হ্যাঁ, ইমেজ টু কার্টুন লেখার পরে অনেক রকমের সফটওয়্যার চলে আসবে। দেখেন অনেক সফটওয়্যার, ক্যানভাতে করা যায়, ফটোর, তারপর ইমেজ টু কার্টুন এটা একটা সফটওয়্যার। প্রত্যেকটা সফটওয়্যার থেকে আপনার ছবি থেকে কার্টুন তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো যে ছবিটা থেকে কার্টুন তৈরি করবেন সেই ছবিটা মনে করেন আমরা কার্টুনের ইয়েতে আপলোড দিবেন। যে একটা সফটওয়্যার ওপেন করবেন, ওপেন করে সেটার মধ্যে গিয়ে আপনার কার্টুনটা, এই যে কার্টুনাইজ ইউর ফটো, হ্যাঁ এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমি কোনটা ওপেন করেছি আমি একটু দেখাচ্ছি। আমি কিন্তু ওপেন করেছি এই যে এটা ফটোর। এগুলা দিয়ে সবগুলো ক্যানভাতেও করা যাবে, ইমেজ টু কার্টুন এটাতেও করা যাবে। তো আমি ফার্স্টে যেটা আসছে ওটা দিয়ে করতেছি। তো আপনি এখানে এসে কার্টুনাইজ ইউর ফটো, কোনোটার মধ্যে লেখা থাকবে আপলোড ফটো, আপনি আপলোড ফটো করবেন, দেন জেনারেট লেখা থাকবে, জেনারেট করবেন, কার্টুনে কনভার্ট হয়ে যাবে। আপনি এখানে আসছে এই ফটোর সফটওয়্যার আসছে কি কার্টুনাইজ ইউর ফটোতে ক্লিক করলাম। তো আমার এখানে আমার একটা ইয়াতে চলে গেছে। হ্যাঁ, তো এখানে শাহরুখ খানের ছবি আছে, ডেস্কটপে চলে গেছে, শাহরুখ খানের ছবি আছে, সিলেক্ট করলাম, দেন ওপেন। ওকে, তো দেখি কার্টুনাইজ ইউর ফটো এটা লেখা আসছে। এখানে আমার এটা আপলোড হবে। আপলোড হওয়ার পরে কি হবে, আপনি যেটা করতে চান ফটোর মধ্যে আপনি স্কেচও করতে পারবেন। হ্যাঁ, তো এখানে আমার হচ্ছে আমি এটা টাকা দিয়ে কেনা না, যার কারণে এত কিছু আমি ইউজ করতে পারবো না, কিছু কিছু ইউজ করতে পারবো। তো আমি এখান থেকে স্কেচ করে নিই। হ্যাঁ, আমি কার্টুনে আমি কার্টুনে একটা কনভার্ট করে দেখি, যেগুলো টাকা মানে পেইড ভার্সন নিবে না। তো এটা একটু করে দেখি কেমন আসে। এটা এরকম হয়ে গেছে। তো শাহরুখ খানের সাথে এটা কোনোভাবেই যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি এটা স্কেচ করে নিই, বা এটাও নিতে পারি। হ্যাঁ, তো এটা নিয়ে দেখি কেমন আসে। দেখেন এটা ছবিটা কিন্তু মিল আছে, হ্যাঁ, কিন্তু স্কেচ হয়ে গেছে, স্কেচ আকার আসছে। ওকে, তো এটা যেহেতু মিল আছে আমি এটা আমি ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড এইচডি হবে না, ডাউনলোড প্রিভিউ। ওকে, কন্টিনিউ, ডাউনলোড সাকসেসফুলি। ওকে, এই যে এটা নিয়ে নিলাম। আমরা ছবিটা এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এখানে এই রিট্রো স্কেচে ক্লিক করেছি। আমি ক্লিক করার পরে ছবিটা এখানে স্কেচ হয়ে আসছে। দেন আমি ডাউনলোড দিয়েছি, তারপর আমার এটা ডাউনলোড অপশনে চলে গেছে। ডাউনলোড অপশনে যাওয়ার পরে আমি সেটা আবার কি করেছি, ডেস্কটপে নিয়ে আসছি। তো আমরা সরাসরি ডেস্কটপে চলে যাই। আমি ডেস্কটপে নিয়ে আসছি, এই যে হ্যাঁ স্কেচ করে নিয়ে আসছি আমি। তো কার্টুন কার্টুন আকারেও আনতে পারবেন, স্কেচ আকারেও আনতে পারবেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমার মনে হয়েছে এটা স্কেচ করে আনলে আমার জন্য ভালো হবে, তাই আমি স্কেচ করে নিয়ে আসছি। তো এখন আমি এটাকে কার্টুনে রূপান্তর করব। এখানে নিউ ইমেজে ক্লিক করব। নিউ ইমেজে ক্লিক করার পর এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ আছে, আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট, দেন ক্রিয়েট। ওকে, তারপর এটার ওপেন হয়ে যাওয়ার পরে আমি কি করব বলেছিলাম, ডেস্কটপ থেকে যে ছবিটা স্কেচ করে নিয়ে আসছি, আমার এখানে আমি আপনাকে ওইভাবে মানে স্কেচ করে যেভাবে নিয়ে আসছি সেটা সিস্টেমটা দেখাই দিচ্ছি। স্কেচ, এই যে ছবিটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসার পর ইনসার্ট এজ নিউ লেয়ার। হ্যাঁ, ইনসার্ট এজ নিউ লেয়ার আমি আবারও এটা দেখাচ্ছি। তো আমি এখন এই ছবিটা ড্র্যাগ করে ক্রিয়েটা সফটওয়্যারের উপরে নিলাম, তারপর এখানে ছেড়ে দিলাম। একটা ডায়লগ বক্স আসবে, ইনসার্ট এজ নিউ লেয়ার। হ্যাঁ, এটা আসার পরে তারপরে আমি এই যে ট্রান্সফর্ম টুলে ক্লিক করব। করার পর এটা বড় করব। আমি কিন্তু যাই করি, যতটুকু করি বলে বলে করি, যাতে আপনারা বুঝেন এবং পারেন। হ্যাঁ,
আর আমি কিছুই কিন্তু নিজের মধ্যে রেখে বলছি না, যতটুকু আমার সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তারপর আপনাদের কোনো সমস্যা হলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি তার আনসার কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে এই এই স্কেচ করা ছবিটাকে আমি কিভাবে কার্টুনে রূপান্তর করি। ওকে, তাহলে আমি এতক্ষণ আমরা কার্টুন বা যেটা দিয়ে আমরা যেভাবে ছবি করে থাকি না কেন, নিজের ছবিটা কিভাবে করি এটা তো দেখাই নাই। তো নিজের ছবিটা আমরা এখন করব। কিভাবে করব, এই যে এই লেয়ারটা হচ্ছে এই যে ছবিটা, হ্যাঁ, এই যে যে ইমেজটা আনলাম এই ইমেজের লেয়ার, এটার উপরে আমাকে লেয়ার নিতে হবে। তাহলে এখানে প্লাস বাটনে চাপ দিলে এটার উপরে একটা লেয়ার আসলো। তো এই এই লেয়ারের উপর টিক চিহ্ন থাকা অবস্থায় আমি এখন ড্রয়িং করব। আর এটাকে একটু এই যে এটাতে টিক চিহ্ন দিব, যে এই যে এটা যেটার মধ্যে ছবিটা আছে ছবি লেয়ারে টিক চিহ্নটা থাকা অবস্থায় এই যে অপাসিটিটা, এই অপাসিটিটা একটু কমিয়ে নিব, বেশি না, কারণ এটা তো এমনিতেই হালকা হয়ে আছে, এটা তেমন প্রবলেম হবে না যেহেতু স্কেচ করা। তো একটু কমিয়ে নিব, কমিয়ে তারপরে তার উপরের লেয়ারে আমি ড্রয়িংটা করব। তাহলে আমরা শুরু করি। এখানে ব্রাশ না, আমি এখান থেকে হচ্ছে এটা এটা হচ্ছে ভিজিয়ার কার্ভ টুলটা সিলেক্ট করব এবং সাইজটা হচ্ছে আমি 3 তে রেখে ড্রয়িংটা করব। ওকে, তো আমি সবগুলো জায়গা বারবার বলে নিচ্ছি, আপনাদের হয়তো মনে হতে পারে প্রত্যেকটা ভিডিওতে কেন বারবার একই জিনিস বলা হচ্ছে, কিন্তু আবার না বললে দেখা গেছে অনেকে যারা ফার্স্ট আমার ভিডিওটা দেখবেন সে বলবে যে কি বললো বুঝলাম না, কোনটা কোথায়, এরকম বলতে মানে বুঝতে পারবে না। আর যারা বুঝবেন না, আমি যেটা নাকি বলবো না সেটা যারা বুঝবেন না, আমার অন্যান্য ভিডিও গুলা একটু দেখবেন, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কাজ বলে বলে করছি। হ্যাঁ, তাহলে আমি এখানে দেখি আমার এই যে এখান থেকে আমি ড্রয়িংটা স্টার্ট করি। ওকে, এই যে আমি কিন্তু ড্রয়িংটা স্টার্ট করে দিয়েছি। আশা করি আপনারা আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে যে আমি বিজিয়ার কার্ভ টুল সিলেক্ট করে ব্রাশ সাইজটা এখান থেকে ছোট বড় করে নিয়েছি। আমি 4 এ রেখে করব আজকে ড্রয়িংটা, যেহেতু ইমেজটা এখানে অনেক বড় করেছি তাই এখানে 4 এ নিয়ে করবো। ইমেজটা যদি ছোট হইতো তাহলে 3 তে নিয়ে করলে হয়তো, বাট ইমেজটা এখানে বড় আছে। আমি ইমেজটাকে একটু সাইজ ছোটই করে নিই, কারণ তাহলে বুঝতে পারবেন আমরা মূলত ইমেজ 3 আমরা সাইজ ব্রাশের সাইজ মূলত 3 তে রেখেই কাজ করে থাকি। ঠিক আছে, এখন আমি কোথায় আছি, আমি ইমেজটা আমি কি করেছি, ছবিটা ছোট করেছি কিভাবে, এই ছবির লেয়ারে গিয়ে ট্রান্সফর্ম টুলে সিলেক্ট করে দেন ছবিটা ছোট করেছি। এখন আমি যাচ্ছি হচ্ছে উপরে যে লেয়ারে আমি ছবি আঁকবো, হ্যাঁ, যেখানে আমি ছবি আঁকবো আমি সেই লেয়ারে যাচ্ছি। এইখানে টিক চিহ্ন থাকবে, মনে রাখবেন যেই ছবিটা থেকে আপনি ছবি আঁকবেন যেই লেয়ারে, সেই লেয়ারটা উপরে থাকবে, মানে যেই ছবিটা থেকে আঁকবেন সেই ছবির উপরে লেয়ারটা থাকবে। ওকে, এখানে টিক চিহ্ন থাকা অবস্থায় আমি এখন ড্রয়িং শুরু করব। বিজিয়ার কার্ভ টুল সিলেক্ট করে আমি এখানে সাইজ 3 তে নিয়ে যাচ্ছি। 3 তে নিয়ে এখন আমি ড্রয়িং স্টার্ট করব। ওকে, তো এখানে আছে যেরকম আমি সেইভাবেই সেম টু সেম নেওয়ার চেষ্টা করব।
এখন আমরা স্কেচটাকে আই বাটন অফ করে দেখি ছবিটা কেমন হয়েছে। এই হচ্ছে আমাদের ছবি। এখন আমরা এটা সেম টু সেম আঁকার জন্য যে ছবিটা আমাদের ডেস্কটপে আছে, রিয়েল ছবিটাকে আমরা নিয়ে আসি। রিয়েল ছবিটাকে নিয়ে আসার পর ইনসার্ট লেয়ার পাশাপাশি রাখবো, পাশাপাশি রেখে দেন আমি কালার ম্যাচ করে করে আমরা কাজগুলো করব, ঠিক আছে? কালার ম্যাচ করে কাজ করব। এখন হচ্ছে আমি এটার মধ্যে আঁকছিলাম আর এই লেয়ারটা অফ আছে, ওকে। তাহলে আমি এখন এটা অন করি, অন করে আমরা এখন কালার ম্যাচ করে করে যে বাকি কাজগুলো করে দেখি কেমন হয়। এই হচ্ছে স্যুটের কালার, স্যুটের কালারটা দিয়ে এখন স্যুটের কালার একটা, সরি আমরা এখন ইয়ের মধ্যে আছি, পেন্ট লেয়ার। হ্যাঁ, ঠিক জায়গাতেই তো আছি। ও হ্যাঁ, আমাদের এই যে এখানে বর্ডার লাইন নেই, হ্যাঁ বর্ডার লাইন না থাকার কারণে কিন্তু আমার এটা বারবার ছুটে ছুটে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমি একটু নিচে নিয়ে যাই। এই যে নিচে বলতে এই যে এতটুকু বর্ডারে নিয়ে যাই, হ্যাঁ নিয়ে যাওয়ার পরে হবে কি, এটা এটা এখানে নিয়ে যাওয়ার পর আর এখানে এটা অফ করে দিই। এটা নিচে আরেকটু নিচে নামবে, আরেকটু নিচে, হ্যাঁ এইটুকু নামবে। এইটুকু নামার পরে আমি এইটুকু নামার, না এইটুকু নামার পরে আমি এখানে কালারটা একটু মিলায় অ্যাডজাস্ট করে দিই এটার সাথে, হ্যাঁ এই যে এই ড্রয়িংটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিই, এটা এই যে অ্যাডজাস্ট করে দিলাম। হচ্ছে আমাদের ড্রয়িং, আমি এখন ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে আসলাম যে সেম টু সেম ছবিটা আঁকার জন্য, ওকে। আর এই যে এখানে আমার এটা নিচে কেন নামালাম, কারণ এই যে বর্ডার লাইনটা, এটা বর্ডারটা কিন্তু ক্রস করা না, মানে নিচে তো কমপ্লিট না, নিচের এগুলো ফাঁকা, তাই না? যেমন এটা একটা বক্সের ভিতরে, এরকম বক্স আকারও করি নেই, তাই এই জন্য আমি এটা নিচের দিকে নিয়ে আসলাম যে ড্রয়িং করবো এবং আর কালার করবো, এই জন্য কালারটা করার জন্য। যদি আমি এটা উপরে রেখে কালার করি তাহলে কি হয় দেখেছেন তো, যে আমি যখনই কালার দিচ্ছি তখন কিন্তু এটা এটা ফাঁকা থাকার কারণে এই কালার গুলো পুরা আর্টবোর্ডে চলে যাচ্ছে। তাই আমি কি করেছি, এটা নিচে আর্টবোর্ডে সমান করে নিয়েছি, এখানে নিচে আর কোনো ফাঁকা মানে ওইটা আর কোনো সমস্যা হবে না, এটা হচ্ছে বর্ডার হয়ে গেল। এখন আমি কালার করব, ঠিক আছে? তো আমি কালারটা কি করব, পিক করব এখান থেকে স্যুটের কালার, তারপর ফিল কালার দিব। ফিল কালার সিলেক্ট করে এখানে এই যে স্যুটের কালার দিচ্ছি, স্যুটের কালার, হ্যাঁ স্যুটের কালারটা এটা এটা হোয়াইট হবে, এটা হচ্ছে স্যুটের কালার। এখানে হচ্ছে স্যুটের কালার দিলাম। আর এটাও স্যুটের কালার, এই যে এখানে স্যুটের কালার, এখানে শ্যাডো হবে পরে। তো ঠিক আছে, এখানে মার্ক করে রাখছি, শ্যাডো গুলো দিব তাই। আর হচ্ছে এই তো, তারপর হচ্ছে এখান থেকে নিব হচ্ছে হেয়ার কালার। এখান থেকে হেয়ার কালারটা নেই, হেয়ার কালারটা খুব বেশি ইয়ে আসছে, একটু ডার্ক শেডের হেয়ার কালারটা দিলেই ভালো লাগবে। তো হেয়ার কালার দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে দাড়ির কালার কি হবে, এখান থেকে কালার নিলাম। দাড়ির কালারটা কিরকম আসে দেখি। এই তো দাড়ির কালারটা আসছে এরকম। তো এইটাকেও আমি এরকম কালার করে দিই, ঠিক আছে? এই শেপটাকে একদম পুরাই কালার করে দিলাম, পুরাই এই যে স্ট্রোকটাকে কালার করে দিলাম সেম। হ্যাঁ, এখন ঠোঁটটা পর্যন্ত এরকম কালার হয়ে গেছে। ফুল ফুল ও আচ্ছা সরি, এটা ফুল ইয়েটাই স্ট্রোকের ইয়ে কালার হয়ে গেছে। তো এটা এইভাবে করব না, এইভাবে করলে ফুল মানে স্যুট সহ মানে সম্পূর্ণ জায়গায় কালার হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এই কালার হলো দাড়িটা। তো এখন হচ্ছে ব্রুর কালার কি দিব আমরা, এখান থেকে ব্রুর কালার হচ্ছে এখান থেকে পিক করে এই ব্লু কালার নিলাম। তারপর হচ্ছে দেখি এটা কিরকম কালার আসে, ব্লু কালারটা একটু বেশি লালচে কালার, আচ্ছা এটাই রাখি। তারপর চোখের কালার দেখি, চোখের কালার এখানে কি আছে, এখানে আইবল কালার যেটা আছে আমি সেটাই দিচ্ছি। আমরা সেম করার চেষ্টা করছি, আইবল কালার এটা আছে, এখন এটা দিলাম। তো আর তারপর হচ্ছে চোখের ভিতরের কালার যেটা আছে সেটা দিব। চোখের ভিতরের কালার এখানে আছে হোয়াইট, এরকম একটা হোয়াইট যেন আছে, তো এটাই দিলাম এখানে। চোখের ভিতরের কালার বেশি হয় ইয়া হয়ে যাচ্ছে, না এত ডার্ক তো হবে না। তো এটাকে এটাকে আরেকটু ব্রাইট করে দিব আমরা, এটা আরেকটু ব্রাইট করে দিয়ে দেখি। না এটাকে আরেকটু ব্রাইট বলতে এক শেড ব্রাইট করতে হবে।
ফুল ব্রাইট করা যাবে না, এক শেড ব্রাইট করে দেখি কেমন হয়। না, এটাও ডার্ক দেখা যাচ্ছে। এটা ফুল ব্রাইটের কাছাকাছি ব্রাইট করি। ওকে, এই ঠিক আছে, চোখের কালার এটা দিলাম। তারপর হচ্ছে ফেসের কালার। ফেসের কালার এটা আসবে। ফেসের কালার যেটা আসবে সেটা হচ্ছে, তার আগে হচ্ছে আমাকে যে এখানে ভাঁজের কালারটা দিতে হবে। ভাঁজ, তো ভাঁজটা কিভাবে? ভাঁজের ছবিটা থেকে যেহেতু আমি সরাই ফেলছি, এখন এটা আবার ছবি মিলানোটা টাফ। তাই আমি এক কাজ করি, ছবিটা এখান থেকে মিলাই নিয়ে আসি। ছবিটা ছড়ানো যাবে না, আমার ওইখানেই বর্ডার দিয়ে নেওয়া দরকার ছিল। একটা বর্ডারে আটকায় ফেললেই হয়তো, ছবিটা সরানো যাবে না। এখানে ছবিটা একটা চোখ মিলাইলেই আমার হয়ে যাবে। এই তো, এখন আমি এখানে বর্ডারটা দিব। বর্ডারটা কিভাবে দিব? এখানে এই যে আবার আবার এটা না, এখানে আমি এখন ডাইনামিক ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এইভাবে এঁকে দিব। এই, তারপর পিছনের যে, সরি, এটা এটার উপরে চলে গেছে। এটা আমি যে ড্রয়িংটা করছি সেখানে নাই। এখন এখন আমি এঁকে দিই। এই হচ্ছে আঁকা হয়ে গেল। এখন আমি নিচের স্কেচটা অফ করে দিলাম। তো কালারটা এখন সিলেক্ট করবো, স্কিন কালার। স্কিন কালার সিলেক্ট করার পর তো এটা আসলো, এই যে স্কিন কালার চলে আসলো। স্কিন কালার এখানে। তারপর কানের কালারটা চুজ করবো এখান থেকে। মানে প্রত্যেকটা কালার, কারণ কি এখানে কিন্তু শ্যাডো পড়েছে অনেক, হ্যাঁ, প্রত্যেকটা কালার এখান থেকে নিয়ে নিয়ে সিলেক্ট করে দিব। তার কারণ হচ্ছে কি, আমাদের আহ মানে ছবির মধ্যে কিন্তু অনেক রকমের শ্যাডো পড়ে, শ্যাডো গুলো আমাদেরকে এখান থেকে দিতে হবে। তারপরে এই যে এখানের কালারটা, এখানে এই কালারটাই দিয়ে দিব আমরা। এই যে নাকের এখানের কালারটা এখানে আমাদের আসছে, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে শ্যাডো পড়বে। এখন ঠোঁটের কালারটা দেখি। ঠোঁটের এখানে একটা কালার, এখানে একটা কালার, এই যে নিচের বাইরের ভাঁজের কালার একটা, ভিতরের একটা কালার। আমরা একটু দেখি তো, আমাদের ধারণা যদি ঠিক হয়ে থাকে, ভিতরে আরেকটা কালার, তাই না? তো এটা অবশ্যই ঠোঁটের বাইরে একটা কালার থাকে, ভিতরে একটা কালার থাকে। এই যে, ঠিক আছে, এই হচ্ছে ঠোঁটের কালারটা। তো ঠোঁটে একটু পড়বে, শ্যাডো পড়বে। আচ্ছা, এগুলো আমি দিব। তো এখন হচ্ছে এখানে এই যে গালের স্কিন টোনের এই কালারটা এখন ব্রাশের মাধ্যমে দিব, অপাসিটি কমায়া ব্রাশের মাধ্যমে দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, স্কিন টোনের এই যে এখানের কালারটা ব্রাশের মাধ্যমে দিব। বেশি ডার্ক শেড আসছে, তো আমি আরো অপাসিটি কমাই দিলাম। এই যে এখান থেকে দিব, ঠিক আছে, এখান থেকে দিব। অথবা আমি এখান থেকে স্কেচটা উঠাই, ওঠানোর পরে আমি স্কিন টোনটা করে দিব না। এই যে এখানে এই যে জায়গা থেকে আমি একটু দেখি আবার পাশাপাশি, এখান থেকে দেখে কানের এই জায়গা থেকে একটা শ্যাডো হবে। হ্যাঁ, শ্যাডো হবে। তারপর এখানে একটা শ্যাডো হবে। ঠিক আছে, এই যে এখানে একটা শ্যাডো হবে। তো এই লেয়ার থেকে আসছে শ্যাডোটা। ওকে, আমরা আরেকটু কমাই, কমায় এই যে এই লেয়ার থেকে শ্যাডোটা আসছে। তো যাই হোক, এই যে এখান থেকে আমরা ফার্স্ট থেকে আবার একটু দেই শ্যাডোটা। তো আচ্ছা, এখন হচ্ছে, এখন কানের এই নাকের এই ঠিক এই জায়গায় একটা স্কিন টোনের শ্যাডো হবে। এটাও অপাসিটি কমায়া আমি দিয়ে দেখি আমার কেমন হয় এখানে। নাকের এই যে এই জায়গাটায়, হ্যাঁ, এটা আরেকটু কমাইতে হবে সাইজটা, আমরা সাইজটা কমাইলাম। ঠিক আছে, আমি আমি যখন এটা বলার চেষ্টা করতেছি, মিস্টেক হলে আপনারা যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে উম মানে কোন ভিডিওর মাধ্যমে সেগুলো সলভ করে দিব। এই যে এখানে যে নাকের যে শ্যাডোটা, এই যে এখানে
এখানে যে শ্যাডোটা ইউজ করেছে, হ্যাঁ। তো ওনার তো অবশ্যই মেকআপ করা থাকে, তো স্বাভাবিক ক্রমে ওইটার শ্যাডো আবার ক্যামেরার শ্যাডো সবকিছু মিলেই থাকে। তো এই যে এখানে আরেকটা শ্যাডো আছে, তো এটা আমরা ব্রাশের মাধ্যমে আমি দিই, আবার দিয়ে দেখি কেমন হয়। এটা নিচের দিকে আরো হালকা হবে, ঠিক আছে। এই না, কন্ট্রোল জেড, 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 আবার কন্ট্রোল জেড, উপর থেকে এনে এই, এর চেয়ে বেশি আর যাবে না। তারপর হচ্ছে নাকের এই পাশে কিছু শ্যাডো থাকে, এই যে এখানে, এখানে নাই। চোখের নিচে দিব, চোখের নিচে শ্যাডোটা দেখি, চোখের নিচে শ্যাডোটা এই যে ডার্ক শেড আছে, একটু অপাসিটি কমায় আমরা দিব। ব্রাশে যাই, ঠিক আছে। তো আরেকটু অপাসিটি কমাই, ব্রাশটা আরেকটু বড় করি। এই এ হচ্ছে চোখের শ্যাডো। তারপরে হচ্ছে চোখের নিচে এই জায়গাটা একটু টোনটা সাদা হোয়াইট, হোয়াইট টোনে আছে। তো এইটাও আমরা একটু দিয়ে দেখি, এটা কিভাবে দিব আমরা, এটা একটু দিয়ে দেখি। এইটার ব্রাশটা একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, এটার অপাসিটিটা একটু বাড়াই, এটার অপাসিটিটা বাড়াইয়া তারপরে দিই। এই যে এই তারপরে চোখের উপরে একটু শ্যাডো আছে, আমরা চোখের উপরে শ্যাডোটাও একটু পিক করে নিব। যে আমি কিন্তু বারবার পিক করে নিচ্ছি, হ্যাঁ। এই যে চোখের উপরের শ্যাডো, যে এই জায়গাটা, এই জায়গাটাকে আমি আর একটু অপাসিটি কম অবস্থায় আছে, কমানো আছে, আমরা অপাসিটি কমায় দিই, কারণ অনেক ডার্ক এখানে দেখা যাচ্ছে, অনেক হালকা, বাট এখানে কিন্তু অনেক ডার্ক আসে। তাই আমরা এখানে একটু বাড়ায় নিই ব্রাশটা। এই যে দেখছেন কত ডার্ক আসে। তো এটা একটু কমায় নেই, কমায় নিলে মনে হয় এটা ভালো আসবে। তো এখান থেকে একটু বাড়াই, এই যে এইখান থেকে, এখান থেকে যাবে। তারপরে এখান থেকে যাবে। তারপরে দেখি উপরের কালারটা, উপরের কালার, এই যে এখানের কালারটা, এখানের কালারটা কিরকম আছে স্ক্রিনে। এই, ঠিক আছে। তো আশা করি আমার আমার মনে হচ্ছে আমার আঁকা শেষ। ও হ্যাঁ, এখানে আবার একটু ডার্ক শেডে ইয়ে দিতে হবে, এটা অপাসিটি বাড়ায় দিতে হবে। ডার্ক শেডে অপাসিটি বাড়ায় আমাকে এইটার শ্যাডোটা দিতে হবে। এটা ব্রাশটাও একটু বাড়ায় দিব। ব্রাশটা বাড়ায় দিলে হবে কি, এই যে শ্যাডোটা এটার উপর দিয়ে যাবে, এই যে শ্যাডো গুলা যাবে এটার উপর দিয়ে। এটাও হ্যাঁ, এটার অপাসিটি বাড়ায় দিতে হবে। এটা অপাসিটি বাড়ায় এই দাগ গুলার উপর দিয়ে আমার শ্যাডো গুলো যাবে। তো এটা বেশি ডার্ক হয়ে যাচ্ছে, একটু কমাই দিই, তাহলে মনে হয় ভালো হবে। মোটা করে দিই। একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে। আচ্ছা,
এখন স্যুটের কালারটা এখানে ডার্ক আসছে, এখানে কেন এতটা আসছে আমি এটা একটু দেখবো। তো আমরা দেখি পিঙ্ক কালার করে আবার ডার্ক হয় কিনা। না, এটাই কালার। তো এইখান থেকে যদি আমি ইয়েটা নেই, এই যে এটা নেই, তাহলে এটা কেন এত ডার্ক আসে, এটা হচ্ছে কথা। না, এভাবেই হবে, এভাবেই হবে আপনার। এই যে, তারপর হচ্ছে এভাবে, তারপর হচ্ছে এইভাবে, ঠিক এইখানেও সেম ভাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আমার মনে হয় কাছাকাছি গিয়েছি। আমাদের এই যে কার্টুন তো সেম হবে না, এরকম কাছাকাছি যাবে। ও হ্যাঁ, এখানে হোয়াইট কালার, এখানে শার্টের কালারটা হবে হোয়াইট। শার্টের কালারটা আমরা হোয়াইট দিয়ে দিই। হোয়াইট 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 হোয়াইট, ওকে। তো এখানে একটু শ্যাডো করবে, স্কিনের কালার দেখি আমরা এখান থেকে শ্যাডোটা নেই। এখান থেকে হচ্ছে এখানের কালার একটু অপাসিটি কমায়া ব্রাশের মাধ্যমে দিব। ঠিক আছে, আমরা এই যে এখান থেকে কমায় আমরা ব্রাশের মাধ্যমে এই এতটা দেওয়ার দরকার নেই। আমাদের যেটা করতে হবে কাছাকাছি নেওয়া, জাস্ট রিয়েলিস্টিক যাতে মনে হয়, এই এই জাস্ট, হ্যাঁ। তো দ্বিতীয় লেয়ারে যখন আঁকা হয় তখন এটা মোটা ডার্ক হয়ে আসে। এই তো দ্বিতীয় লেয়ারে যখন আঁকা হয় তখন এটা ডার্ক হয়ে আসে। এই, তারপর এখন স্কিন টোনটা আমরা নিই এখান থেকে। তারপর বডির ছবি কালারটা দিই। তো আশা করি এখন পুরাটাই ক্লিয়ার হয়ে গেছে। আমাদের ছবিটা ক্লিয়ারলি আমরা বোঝাতে পেরেছি। এই যে হচ্ছে শাহরুখ খানের কার্টুন, ওকে। তো এইটা হচ্ছে এই প্যাটার্নে যখন আমরা কার্টুন তৈরি করি চোখটা এরকম হবে, কিন্তু যখন আমরা শামিমা শ্রাবণীর স্টাইলে কার্টুন তৈরি করব তখন কিন্তু চোখের প্যাটার্নটা এত স্টাইল করার কোনো দরকার পড়বে না। হ্যাঁ, ঠোঁটেও এত নাক এগুলো দেয়া লাগে না, শুধু জাস্ট কার্টুনের প্যাটার্নটা এঁকে চোখ আইবলটা বসায় দিয়ে দেন মুখটা একটু, এটা খুবই ইজি একটা ব্যাপার। তো যাই হোক, এখন আশা করি এই যে এখানে একটু দাড়ির যে কোঁচা কোঁচা একটা ব্যাপার থাকে না, এই জিনিসগুলা এখানে ফুটায় ওঠানোর দরকার ছিল। আচ্ছা যাই হোক, এটা ফুটাইতে এটা আপনারাও পারবেন। এই লেয়ারটা দিয়ে তারপর এখানে কিছু দাড়ি দিয়ে এটা শেপ দিয়ে দিলেই হয়তো, শ্যাডো দিয়ে দিলেই হয়তো, হ্যাঁ। তো এখানে একটা ভাঁজ পড়বে আর কি, হ্যাঁ। তো এই ভাঁজটা পড়লেও হয়। তো কার্টুনে তো আর এত কিছু আসে না, কার্টুনে জাস্ট একটু একটা মানে কি বলে স্কেচটা আসে, মানে একটা আঁকা আঁকা হবে, সাইড টাইড আঁকা হবে। তারপরে হচ্ছে চোখ টোক এগুলো জাস্ট একটা কি অভয় বসবে কার্টুনে। হ্যাঁ, কার্টুনে তো ফুল ফেসটা সেম টু সেম হবে না, ওকে। ঠিক আছে, তাহলে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে নিজের নিজের ছবিকে কার্টুনে রূপান্তরিত করবেন। এবং যদি আপনি নিজের কোনো অ্যাঙ্গেলও করতে চান, যে আমার কোনো অ্যাঙ্গেল, হাতের অ্যাঙ্গেল আমি করতে চাই, তাহলে আপনি সেটা নিজের ছবি তুলে তারপরে আপনি কার্টুনে কনভার্ট করে অ্যাঙ্গেলটাও আপনি কিন্তু ইজিলি এখান থেকে নিয়ে নিতে পারতেছেন। ঠিক আছে, এই হচ্ছে আমার কার্টুন ছবি থেকে নিজের ছবি নিজে কিভাবে কার্টুন তৈরি করে আমি শাহরুখ খানের ছবি দিয়ে দেখালাম। তো আশা করি যে পাশাপাশি রেখে ছবিটা দেখাচ্ছি, আশা করি অনেকটা কাছাকাছি গিয়েছে, রিয়েলিস্টিক করার চেষ্টা করেছি, হ্যাঁ। তো কার্টুন তো কার্টুনই হবে, কার্টুন তো আর সেম টু সেম মানে ফেসটা চলে আসবে না। তো আমরা এটা একটা সফটওয়্যারের উপর ডিপেন্ড করবে, সফটওয়্যার যেটুকু আপনাকে সাপোর্ট দিবে আপনি ওইটুকুই নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি এটার মধ্যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর ভিডিওতে আপনাদের প্রবলেম গুলো সলভ করে দিব ইনশাল্লাহ। যারা নাকি ড্রয়িং করতে পারেন না, বা যারা ড্রয়িং করতে পারেন না কিন্তু তাদের খুব ইচ্ছা কিছু একটা করতে হবে, কিছু তবে টুকটাক ড্রয়িং তো পারতেই হবে, কারণ একটা কার্টুন ইজি ভাবে ড্রয়িং করবেন কিসের থেকে, যে কার্টুন আপনি কোনো একটা ছবি থেকে একটা ইমেজ থেকে ইমেজ নিয়ে ড্রয়িং করলেন, কিন্তু সেই ড্রয়িংটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়াটা
সেটা যদি একটা ড্রয়িং না পারেন তাহলে কিন্তু এটা পসিবল না, ঠিক আছে? তো যাই হোক, আমরা যারা নাকি একটা ড্রয়িং এমনিতে নিজেরা এঁকে করে থাকি, তারা কিন্তু মনে করেন একটা ফেস একবার যদি তৈরি করি, সেই ফেসটার আলোকেই আমি অনেকগুলো ফেস নিয়ে নিই। আমরা একটা ফাইলে সেই ফেসটার আলোকে অনেকগুলো ফেস, বিভিন্ন অ্যাঙ্গেলের ফেস গুলো নিয়ে নিই। হ্যাঁ, তো ঠিক তেমনি হচ্ছে, যখন যারা ড্রয়িং পারে না, ড্রয়িং পারে না তাদের জন্য যেটা করতে হবে, তারা কি করবে যে এই- এটা তো অবশ্যই যে ড্রয়িং টুকিটাকি পারতেই হবে। এখন তারপরও মনে করেন সম্পূর্ণ কমপ্লিটলি যারা আঁকতে পারে না, তাদের জন্য একটু সহযোগিতা যেটা নিতে পারবে, সেটা হচ্ছে যে ড্রয়িংটা করবে, যে কার্টুনটা, একটা কার্টুন আপনার পছন্দ হলো বা সেম কার্টুন, রিয়েল একটা ক্যারেক্টার আপনারা, অথবা যে অ্যাঙ্গেল নিতে চাচ্ছেন, আপনি অ্যাঙ্গেলও পারতেছেন না যে এই অ্যাঙ্গেলটা কিভাবে নিব, তাহলে আপনি একটা কোনো একটা মানুষকে দিয়ে ওই অ্যাঙ্গেলে একটা ছবি তোলেন। ছবি তুলে সেটা ওই গুগলে গিয়ে ইমেজ টু কার্টুন লিখে সার্চ দেন, তাহলে বিভিন্ন সফটওয়্যার আসবে। সেখানে গিয়ে ছবিটা আপলোড দেন, তারপরে জেনারেটে ক্লিক করবেন, তারপর দেখবেন আপনার ওই ছবিটা একটু কার্টুন আকার আসবে। দেন আপনি ওই ছবিটাকে নিয়ে ঠিক এখন যে কাজটা দেখাবো ঠিক ওইভাবে কার্টুনটা রেখে দেন ওই অ্যাঙ্গেলটা আপনি এঁকে ফেলতে পারবেন। এটা হচ্ছে যারা ড্রয়িং একদম পারে না তাদের জন্য, হ্যাঁ, একটু টেকনিক খাটানো আর কি। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর নেক্সট ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।